আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মতি নন্দী রচিত ননিদা নট আউট এই গল্পটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এর আগেও ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও। হাতে কলমে অংশে একের এক দাগের প্রশ্ন, মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম কোনি ও অপরাজিত আনন্দ। এই কোনি বইটি তোমরা ক্লাস 10-এ উঠে পড়তে পারবে। একের দুই দাগের প্রশ্ন, তিনি কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দী ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের জীবন কথা লিখেছেন। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করে মৌলিক ও যৌগিক বর্ণগুলিকে ছকের ঠিক ঠিক ঘরে বসাও। প্রথমে শব্দ রয়েছে তৈরি, এর বর্ণ বিশ্লেষণ করো। তয় হসন্ত যুক্ত ওই, তৈ। রয় হসন্ত যুক্ত রস্যই, রি। তো এখানে মৌলিক শব্দ আছে তয় হসন্ত, রয় হসন্ত, রস্যই। আর যৌগিক শব্দ রয়েছে ওই। দেখো ওই কিসে হচ্ছে, অযুক্ত রস্যই বা ও যুক্ত রস্যইতে ওই হচ্ছে, কারণে এটা যৌগিক শব্দ। এরপরে রয়েছে পৌঁছবার। তো এটার বর্ণ বিশ্লেষণ করলে হবে পয় হসন্ত যুক্ত ঔ, ছয় হসন্ত যুক্ত ও, বয় হসন্ত যুক্ত আ, রয় হসন্ত যুক্ত অ। তো এখানে মৌলিক শব্দ রয়েছে পয় হসন্ত, ছয় হসন্ত, ও, ব, আ, র, অ। আর যৌগিক শব্দ রয়েছে ঔ। ঔ কিসে হচ্ছে, ও যুক্ত রস্যৌতে বা অযুক্ত রস্যৌতে ঔ। এবারে চলে আসছি পরের শব্দে। এখানে রয়েছে দৌড়ানো, এর বর্ণ বিশ্লেষণ করলে হবে দয় হসন্ত যুক্ত ঔ, ডয় শূন্য রয় হসন্ত যুক্ত আ, দন্ত নয় হসন্ত যুক্ত ও। তো এখানে মৌলিক শব্দ আছে দয় হসন্ত, ডয় শূন্য রয় হসন্ত আ, দন্ত নয় হসন্ত ও। এখানে যৌগিক শব্দ রয়েছে ঔ, অযুক্ত রস্যৌতে হচ্ছে ঔ বা ও যুক্ত রস্যৌতে ঔ হচ্ছে। তারপরে রয়েছে চৌধুরী, এটার বর্ণ বিশ্লেষণ করলে হবে চয় হসন্ত যুক্ত ঔ, ধয় হসন্ত যুক্ত রস্যৌ, রয় হসন্ত যুক্ত রস্যই। এখানে মৌলিক শব্দ রয়েছে চয় হসন্ত, ধয় হসন্ত, রস্যৌ, রয় হসন্ত, রস্যই। যৌগিক শব্দ রয়েছে ঔ, ও যুক্ত রস্যৌ বা অযুক্ত রস্যৌ। এবারে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করে লেখো। প্রথমেই রয়েছে খেলা, এটি বিশেষ্য, একে বিশেষণে রূপান্তরিত করলে হবে খেলুড়ে। তারপরে রয়েছে জবাব, এটি বিশেষ্য, একে বিশেষণে রূপান্তরিত করলে হবে জবাবি। তারপরে রয়েছে অপমানিত, এটি বিশেষণ, একে বিশেষ্যতে রূপান্তরিত করলে হবে অপমান। তারপরে আছে বিষণ্ণতা, এটি বিশেষ্য, একে বিশেষণে রূপান্তরিত করলে হবে বিষণ্ণ। এরপরে রয়েছে উদ্ভব, এটি বিশেষ্য, একে বিশেষণে রূপান্তরিত করলে হবে উদ্ভাবিত। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে 4, 5, 11, 25, 30 এই শব্দগুলিকে ব্যাকরণগতভাবে আমরা কি বলি, এদের পূরণবাচক রূপটি লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে 4, 5, 11, 25, 30 এই শব্দগুলিকে ব্যাকরণগতভাবে সংখ্যাবাচক শব্দ বলে। এদের পূরণবাচক রূপগুলি হলো 4 চতুর্থ, 5 পঞ্চম, 11 একাদশ, 25 পঞ্চবিংশতি, 30 ত্রিংশত বা ত্রিংশ। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করে দেখাও এবং তা দিয়ে নতুন শব্দ তৈরি করে লেখো। প্রথমেই রয়েছে প্রতিশব্দ। এই প্রতিশব্দ শব্দটির
প্রতিশব্দ হবে প্রতি, প্রতি দিয়ে নতুন শব্দ তৈরি করবে প্রতিদিন, প্রতিবাদ। তারপরের শব্দ রয়েছে হাফ ডে, এর প্রতিশব্দ হলো হাফ, হাফ দিয়ে শব্দ তৈরি করবে হাফ হাতা, হাফ বেতন। তারপরে শব্দ রয়েছে অতুল, এর প্রতিশব্দ অ, অ দিয়ে নতুন শব্দ তৈরি করবে অযোগ্য, অশোক। তারপরের শব্দ রয়েছে বেফিকির, এর প্রতিশব্দ হলো বে, বে দিয়ে নতুন শব্দ তৈরি করবে বেনিয়ম, বেকায়দা। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 6-এর 1 দাগের প্রশ্ন, রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে রূপলী সংঘের সঙ্গে CCH এর খেলা হয়েছিল। 6-এর 2 দাগের প্রশ্ন, খেলাটিতে ক্যাপ্টেন কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে খেলায় ক্যাপ্টেন ছিলেন মোনা চৌধুরী। এবারে চলে আসছি 6-এর 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে CCH এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে CCH টিমের খেলোয়াড়েরা প্রথম ব্যাট করে 14 রানে অল আউট হয়ে যায়। ওদিকে রূপলী দলের খেলোয়াড়রা প্রথম ওভারেই 14 রান করে ফেলে, তাই অবশ্যম্ভাবী হারের আশঙ্কায় CCH দলের খেলোয়াড়দের মুখ ম্লান হয়েছিল। 6-এর 4 দাগের প্রশ্ন, বোলিং ক্রিজে পৌঁছবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? এই প্রশ্নের উত্তর লেখো মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে বোলিং ক্রিজে পৌঁছবার আগে বিষ্টু ননিদার পরামর্শ মতো সারা মাঠে গোল হয়ে ঘুরতে শুরু করেছিল। 6-এর 5 দাগের প্রশ্ন, ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? এই প্রশ্নের উত্তর হবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে ব্যাটসম্যান বোল্ড হওয়ার ভয়ে ক্রিজ ছাড়ছিল না। 6-এর 6 দাগের প্রশ্ন, ফিল্ডাররা মাঠে কি করছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে ফিল্ডাররা মাঠে কেউ শুয়ে কেউ বসে পড়েছিল। 6-এর 7 দাগের প্রশ্ন, সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে CCH দলের খেলোয়াড়দের যখন নিশ্চিত হারের আশঙ্কায় মুখ ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না, কারণ তিনি জানতেন অভিনব কৌশল প্রয়োগ করে তিনি দলকে নিশ্চিত হারের লজ্জা থেকে রক্ষা করবেন। এবারে চলে আসছি 7 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 7-এর 1 দাগের প্রশ্ন, এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম, বক্তার এহেন মন্তব্যের কারণ কি? শিবরামের গল্পের কোন বিশেষত্বের গুণে তার এমন মন্তব্য? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্প থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। গল্পকথক এমন মন্তব্য করেছেন কারণ তিনি মোনা চৌধুরীর কাছ থেকে যে গল্পটি শুনেছিলেন সেটি শিবরাম চক্রবর্তীর লেখা গল্পের মতোই সরস ও কৌতুকপূর্ণ। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে বাংলা সাহিত্যের ইতিহাসে শিবরাম চক্রবর্তী রস সমৃদ্ধ ও কৌতুকপূর্ণ লেখার জন্য বিখ্যাত। আপাত দৃষ্টিতে অবাস্তব ঘটনা লেখকের বর্ণনার গুণে জীবন্ত হয়ে ওঠে। তার লেখা থেকে পাঠক আস্বাদন করে নির্মল হাস্যরস। সহজ সরল হাস্যরসে পরিপূর্ণ ঘটনাটি শুনে এ কারণে গল্পকথকের গল্পটিকে শিবরাম চক্রবর্তীর লেখা মনে হয়েছে। 7-এর 2 দাগের প্রশ্ন, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে
বিষ্টু বল করতে গিয়ে বোলিং ক্রিজে না পৌঁছে সারা মাঠকে অবাক করে দিয়ে মাঠে গোল হয়ে ঘুরতে শুরু করেছিল। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, বিষ্টুর এই অদ্ভুত আচরণ দেখে মাঠের সবাই অবাক হয়েছিল, কিন্তু ননিদা অবাক হননি, কারণ হারের লজ্জা থেকে বাঁচতে ননিদা নিজেই এই অভিনব কৌশল প্রয়োগ করেছিলেন। তিনিই বিষ্টুকে এমন আচরণ করতে বলেছিলেন। তিনি জানতেন এমনটাই ঘটবে। এবারে চলে আসছি 7-এর 3 দাগে। এখানে বলা হচ্ছে, যখন খেলা শেষ হয়ে যাবে, খেলা শেষের পর কোন ঘটনা ঘটবে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্প থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। গল্পে দেখা যায়, ননিদার পরামর্শ মতো সবাইকে অবাক করে দিয়ে বিষ্টু বোলিং ক্রিজে না পৌঁছে গোল হয়ে ঘুরতে শুরু করে। পাক খায়, লাফায়, বোলিং মার্কে ফিরে যায়, কিন্তু বল করে না। রূপলী দলের ব্যাটসম্যান যখন ননিদার কাছে জানতে চায় বোলার বল নিয়ে এসে পৌঁছবে কখন, তখন ননিদা আলোচ্য উক্তিটি করে, অর্থাৎ 5টার পর যখন খেলা শেষ হবে তখন বোলার বল নিয়ে পৌঁছবে। এটা ছিল ম্যাচ ড্র করার জন্য ননিদার এক ফন্দি। 7-এর 4 দাগের প্রশ্ন, ক্রিকেটে আইনের বই বার করে দেখিয়ে দিলেন। তোমার জানা ক্রিকেটের কিছু আইন যোগ করো, সঙ্গে অন্য কোনো ঘরের বা বাইরের খেলার আইন কানুনও যোগ করতে পারো। প্রথমে বক্স করে পয়েন্ট করবে আমার জানা কিছু ক্রিকেট আইন। আইন 1, খেলোয়াড়, একটি ক্রিকেট দলে অধিনায়ক সহ 11 জন খেলোয়াড় থাকবে। আইন 2, অতিরিক্ত খেলোয়াড়, আঘাতপ্রাপ্ত ফিল্ডারের পরিবর্তে একজন অতিরিক্ত খেলোয়াড়কে মাঠে স্থলাভিষিক্ত করা যাবে। আইন 3, আম্পায়ার, খেলার 2 জন আম্পায়ার থাকেন। এবারে পরে বক্স করে পয়েন্ট করবে অন্যান্য ঘরের খেলার আইন কানুন। এখানে লিখেছি লুডো, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো, ঘরের যে কোনো খেলার আইন কানুন এখানে লিখতে পারো। ছক্কা পড়লে গুটি 6 ঘর এগোবে, পুট পড়লে 1 ঘর এগোবে। তারপরে বক্স করে পয়েন্ট করবে অন্যান্য বাইরের খেলার আইন কানুন। এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো বাইরের খেলার, অর্থাৎ ঘরের বাইরে খেলা যায় এরকম খেলার আইন কানুন এখানে লিখবে। দেখো এখানে ফুটবলের কিছু আইন কানুন লেখা হয়েছে। ফুটবল, ফাউল, হ্যান্ডবল, পেনাল্টি, এগুলো ফুটবলের কিছু আইন কানুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে কটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আমি পার্ট 2 এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।